So hey, welcome back once again on Red's Life. এখন যাচ্ছি তেল নিতে আর ফুয়েল নিব হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিন ফুয়েল থেকে। আর যার জন্য আসলে এত রাতে বের হওয়া। আর ক্লিন ফুয়েলটা হচ্ছে মহাখালীতে তেজগাঁ যাওয়ার পথে পড়ে। এখানে পাশাপাশি দুইটা পাম্প আছে, একটা হচ্ছে রয়্যাল অটো আর একটা হচ্ছে ক্লিন ফুয়েল। So both of them are so good. So this video is all about the best pump in the town. ওকে, সো আপনারা হয়তো বা ভাবছেন যে কোন পাম্প থেকে ফুয়েল নেই, এটা আলাদাভাবে আবার বলার কি আছে। ওয়েল, টু বি অনেস্ট, যারা আপনারা অনেক মানে খেয়াল করে বাইক রাইড করেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি ফুয়েল ভালো কোয়ালিটি নেওয়ারই সবসময় ট্রাই করেন। অনেক হ্যাসেল কমে যাবে। কিরকম? যখন আপনি এফআই কোনো বাইক চালাবেন, আপনার খারাপ তেল পড়লেই কিন্তু আপনি ফিল করবেন যে আপনার বাইকে প্রবলেম করছে। আইদার স্টার্ট নিবে না, না হলে আরপিএম এ ইস্যু হবে, মানে আইডেল আরপিএম ইস্যু হবে, স্টার্ট থাকবে না, বা আপনি সেটা রাইড করে শান্তি পাবেন না, কারণ বাইক স্মুথ থাকবে না। সো বারবার কিন্তু এই এফআই খুলে ক্লিন করাটা হচ্ছে আরো বড় পেইন। তো যার জন্য আমি সবসময় ট্রাই করি যে ভালো মানের ফুয়েলটাই আমার বাইকে দেওয়ার, যাতে আমি প্রত্যেকটা জিনিসেই শান্তি পাই। মেনটেন করেও শান্তি পাবো, রাইড করেও শান্তি পাবো। ভালো মানের ফুয়েলের মানে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ভালো মাইলেজ পাবেন, ভালো পাম্পে আপনাকে পরিমাণে অ্যাকুরেট দিবে। আর ম্যাক্সিমাম পাম্পেই কিন্তু দেখবেন, মানে এগুলো যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন যে ওরা মিক্স করে। সো মিক্স করলে কিন্তু আপনি টাকা দিয়ে ফুয়েল নিচ্ছেন ঠিকই, বাট আপনি সেটার ফুল আউটপুটটা পাচ্ছেন না। এক সেকেন্ড হচ্ছে আপনি সেম পরিমাণ পাচ্ছেন না যে পরিমাণ আপনি টাকা দিচ্ছেন। সো আমি কেন টাকা দিয়ে ব্যাড কোয়ালিটি এবং কোয়ান্টিটি তো কম ফুয়েল নিব? সো এর জন্য আমি কষ্ট হলেও এত দূর যে তেল নেওয়ার ট্রাই করি। অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে দূরে দূরে যে পাম্পে ফুয়েল নেওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ আপনার যেতে আসতেও কিন্তু 100-200 টাকার তেল খরচ হবে। আমি এতটুক খরচ করে কষ্ট করে হলেও ওখান থেকেই নেই, কারণ দিন শেষে কিন্তু আমি যত জায়গায় বাইকটা রাইড করছি আমি সে শান্তিটা পাচ্ছি, কারণ আমি ভালো মানের ফুয়েল ইউজ করছি। এতে যেটা হচ্ছে আমার বাইক স্মুথ চলে সব সময়, আমি ভালো আরপিএম রেসপন্স পাই, আই মিন থ্রটল রেসপন্স পাই ভালো, প্লাগটাও টিকে বেশি দিন। আর আমার থ্রটল বডিও খুব রেয়ারলি খুলে ক্লিন করা লাগে। এটা বলবো না যে একদম 100% পিওর ফুয়েল আপনি পাবেন, এটা বাংলাদেশের কোথাও পাবেন না। আর এটা বুঝতে পারবেন হচ্ছে আপনি বাইক যতই ভালো মানের ফুয়েল নেন না কেন, দেখবেন 6 মাস হোক, 8 মাস হোক, 9 মাস হোক, আপনার থ্রটল বডিতে ময়লা ঠিকই জমবে। সেই ময়লাগুলো আসতেছে কোত্থেকে? এই ফুয়েল থেকে। তো কিছুটা হলো মিক্স পাবেন। তো আমার কথা হচ্ছে যতটা ভালো মানের নেওয়া যায় সেটাই নেওয়া ট্রাই করি। So this was all about the best fuel pump in the town. শুধু ক্লিন ফুয়েলই ভালো না, আরও অনেকগুলো পাম্পই আছে, যেমন এয়ারপোর্টের ডিএল। তারপর আগে ট্রাস্ট খুবই ভালো ছিল। ট্রাস্টের আমি কয়েকবার ইস্যু পেয়েছি, যার কারণে আমি ট্রাস্টের কথা এখন আর বলবো না। হয়তো বা তারা আগে ভালো ছিল, এখন আর তারা নেই। সো এই দিক দিয়ে আমি ক্লিন ফুয়েল থেকে সবসময় নেওয়াটা প্রেফার করি। আর ওদিকে আছে ডিএল। এই দুইটা পাম্প যারা এই সাইডগুলোতে থাকেন তাদের জন্য এগুলোই বেস্ট। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, রাইড সেফ, স্টে সেফ।